কক্সবাজারের উকিয়া টেকনাফ যে জায়গাটা রয়েছে, এটার একটা আমূল পরিবর্তন এসেছে। এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে। এত সুন্দর আমার আমার জানা আমাদের বাংলাদেশের কোনো প্রান্তে এটা দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে এত বড় একটা মেরিন ড্রাইভ কোথাও নেই। এটাতে লক্ষ লক্ষ লোক দৈনিক এখানে ঘুরতে আসে। এটা অলরেডি আমাদের ইউনানি পর্যন্ত দ্বিতীয় ধাপে 4 লাইনের কাজ প্রায় শেষ প্রান্তে। আমি বর্তমান সরকারের প্রতি আমার আহ, আকুল আবেদন থাকবে, দ্রুততম সময়ের মধ্যে আমাদের যদি এই বাকি অংশটুকু 4 লাইন করে আমাদের সাগর পাড় যে পাশ আছে ওই পাশটা যাতে ঠিক করে দেয়। এটা বেসিক্যালি আমি যত চেয়ারম্যান হিসাবে বিভিন্ন প্রান্তে বিচরণ করি, ভাঙতেছে কারণটা হলো যেখান থেকে বালি উত্তোলন করেছে এখানে তো আর জনগণ উত্তোলন করতে পারে না, প্রশাসনেরা উত্তোলন করেছে। যেখান থেকে বালু উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে, ওইখানে কোনো মুহূর্তে রাখা যাচ্ছে না। তো আমি আগামীতে আমি একজন চেয়ারম্যান হিসাবে জনগণের পক্ষে কথা বলবো। সেখানে কে আমার পক্ষে রাগ করলো বা কি করলো এটা আমার বিষয় না। আমি যতদিন আছি ততদিন জনগণের পক্ষে কথা বলতে হবে। আমি এটা সকলের প্রতি, প্রশাসন এবং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা যাতে সমুদ্র থেকে মাটি উত্তোলন না করি। এটা উত্তোলন করলে বর্তমানে নেই, ভবিষ্যতেও আরো আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সাগর আমাদেরকে আঘাত হানবে।